বর্তমানে ভোটার কার্ড ভেরিফিকেশন সম্পর্কে বিভিন্ন আপডেট চলে এসছে। এর আগের ভিডিওতে আমরা জানিয়েছিলাম আপনাকে যে 1 আগস্ট থেকে কিন্তু পশ্চিমবঙ্গে ভোটার কার্ড ভেরিফিকেশনের কাজ শুরু হচ্ছে এবং পশ্চিমবঙ্গে ভোটার কার্ড ভেরিফিকেশনের যে প্রসেস থাকবে সেটা কিন্তু বিহারের নিয়মে কিন্তু লাগু করা হবে। সেটা রিপোর্টে কিন্তু আগের ভিডিওতে আমরা আপনাকে জানিয়েছিলাম। এই ভিডিওতে আমরা দেখে নেব যে 1952 সাল থেকে 1971 সালের পুরনো ভোটার লিস্ট আপনি কিভাবে অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। 1952 সাল থেকে 1971 সাল পর্যন্ত যে পুরনো ভোটার লিস্টগুলো রয়েছে সেগুলো যদি আপনি ডাউনলোড করতে চান সেক্ষেত্রে আপনাকে যে ওয়েবসাইটে চলে আসতে হবে। ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দেখতে পাচ্ছেন, oldelectoralrolls.wb.gov.in। লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে আপনি দিয়ে রাখবো, সেখান থেকে ক্লিক করলে কিন্তু আপনি এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এখানে আসার পরে আপনি স্ক্রিনে দেখতে পাবেন, দেখুন এখানে ইলেকটোরাল রোলস 1952 থেকে 1971 সাল কিন্তু স্ক্রিনে লেখা থাকবে। এবারে যদি আপনি নিচের দিকে স্ক্রল করেন দেখবেন 3টে অপশান পেয়ে যাবেন। প্রথমে রয়েছে সিলেক্ট ইয়ার। এখানে সিলেক্ট ইয়ারের উপরে ক্লিক করে 1952 থেকে 1971 সাল যে সালের আপনি পুরনো ভোটার লিস্টটা ডাউনলোড করতে চাইছেন সেই সালটা আপনাকে অবশ্যই ক্লিক করতে হবে। এরপরে সিলেক্ট ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনার যে ডিস্ট্রিক্ট হবে বা জেলা সেটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। তারপরে রয়েছে দেখুন সিলেক্ট কনস্টিটিউয়েন্সি, যেটা 1952 থেকে 1971 সালের মধ্যে যে কনস্টিটিউয়েন্সি আপনার ছিল সেই কনস্টিটিউয়েন্সিটাও কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। এক এক করে আমরা সিলেক্ট করছি, যেহেতু আমরা 1971 সালে ডাউনলোড করব। 1971 সালটা আমরা সিলেক্ট করলাম। তারপরে সিলেক্ট ডিস্ট্রিক্টের উপরে ক্লিক করলে আপনার যে জেলা সেই জেলাটা সিলেক্ট করবেন এবং জেলা সিলেক্ট করার পরে কনস্টিটিউয়েন্সি আসবে। কনস্টিটিউয়েন্সিটা আপনার যেটা হবে সেটা কিন্তু আপনাকে বসাতে হবে। কনস্টিটিউয়েন্সি বসানোর পরে নিচের দিকে আপনি দেখতে পাবেন সার্চ অপশান রয়েছে, আপনাকে কিন্তু সার্চ অপশানের উপরে কিন্তু ক্লিক করে নিতে হবে। সার্চ অপশানের উপরে ক্লিক করলে ওই কনস্টিটিউয়েন্সিতে যতগুলো পার্ট রয়েছে ওই সালের ভোটার লিস্টের, পুরনো ভোটার লিস্টের সমস্ত পার্ট অনুযায়ী কিন্তু পিডিএফটা চলে আসবে। এখানে আপনি দেখবেন 1971 সাল বছর লেখা থাকবে এবং তারপর দেখুন ডিস্ট্রিক্ট যেটা 24 পরগনাস যেটা আপনি সিলেক্ট করবেন সেটা, এরপরে কনস্টিটিউয়েন্সির নাম লেখা থাকবে। তারপরে দেখুন পিডিএফ লিঙ্ক রয়েছে, ক্লিক টু ভিউ অথবা ডাউনলোড পার্ট 1। যেহেতু 1971 সালের এই ডিস্ট্রিক্টের এই কনস্টিটিউয়েন্সির দুটো পার্ট রয়েছে, সেক্ষেত্রে দেখুন দুটো পার্টেই কিন্তু পিডিএফ পার্ট 1 এবং পার্ট 2 হিসেবে চলে এসেছে। আপনি যে পার্টের ভোটার লিস্টটা ডাউনলোড করতে চাইছেন সেটা কিন্তু সেটার উপরে ক্লিক করলে ওই সালের ভোটার লিস্টটা কিন্তু পিডিএফ আকারে আপনার ডিভাইসে সেভ হয়ে যাবে। তো চাইলে আপনি এইভাবে কিন্তু পুরনো ভোটার লিস্ট যেটা 1952 সাল থেকে 1971 সাল পর্যন্ত যে সমস্ত ভোটার লিস্টগুলো রয়েছে সমস্ত কিছু কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে ডাউনলোড করে নিতে পারবেন। এবারে আমরা দেখে নেব যে সাম্প্রতিক যে নতুন ভোটার লিস্টগুলো রয়েছে 2002-3 সাল অথবা 2025 সাল পর্যন্ত, সেগুলো আপনি কিভাবে ডাউনলোড করবেন। সাম্প্রতিক 2025 সালের যে ভোটার লিস্টগুলো রয়েছে সেই ভোটার লিস্টগুলোর ফাইনাল ড্রাফট যদি আপনি ডাউনলোড করতে চান অনলাইনে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটাও কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। দেখুন ceo.westbengal.nic.in/electors লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনি এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। উপরের দিকে আপনি যখন স্ক্রল করে তুলবেন দেখবেন নিচের দিকে একটা অপশান পেয়ে যাবেন ইলেকটোরাল ডাউনলোড ইলেকটোরাল রোল। এই ইলেকটোরাল রোলের উপরে আপনি ক্লিক করবেন। ইলেকটোরাল রোলের উপরে ক্লিক করলে নতুন করে ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে যে ক্রাইটেরিয়াগুলো সিলেক্ট করতে হবে, প্রথমে আপনাকে কিন্তু স্টেট সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট স্টেটের উপরে ক্লিক করে স্টেট আপনার যেটা হবে সেটা সিলেক্ট করবেন। করার পরে এরপরে দেখুন ডিস্ট্রিক্ট অপশান চলে আসবে। আপনার যে জেলাটা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এরপরে অ্যাসেম্বলি যেটা রয়েছে, আপনার যে অ্যাসেম্বলি যেটা সেটা কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। অ্যাসেম্বলি সিলেক্ট করার পরে আপনার যে ল্যাঙ্গুয়েজ সেটা আপনি সিলেক্ট করবেন এবং এখানে যে ক্যাপচাটা রয়েছে এই ক্যাপচাটা দেখে দিয়ে কিন্তু আপনাকে নিচের ঘরে বসিয়ে দিয়ে তারপরে কিন্তু সার্চ অপশানে করতে হবে। এবার এখানে ক্যাপচাটা বসাবো আমি। ক্যাপচাটা বসালে দেখবেন অটোমেটিক্যালি কিন্তু যে 2025 সালের ফাইনাল ড্রাফটের যে ইলেকটোরাল রোল সেটা কিন্তু
সামনে চলে আসবে। প্রথমে কিন্তু আমরা ক্যাপচাটা বসাবো। ক্যাপচাটা যখনই আপনি বসাবেন দেখবেন ক্যাপচা বসানোর সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি আপনার যে যতগুলো পলিং স্টেশন বা পার্ট রয়েছে সমস্ত পার্ট অনুযায়ী কিন্তু ফাইনাল যে ড্রাফট রোল সেটা কিন্তু আপনি দেখতে পাবেন। এখান থেকে এই জায়গাগুলোতে আপনি দেখবেন যে পার্ট ডিটেলসগুলো রয়েছে সেই পার্ট ডিটেলস আপনি পেয়ে যাবেন। এরপরে দেখুন এখানে ড্রাফটিং রোলস রয়েছে এবং এই ডাউন অ্যারো চিহ্নগুলোতে ক্লিক করে কিন্তু আপনি ওই পার্টের যে 2025 সালের যে ড্রাফট রোলগুলো রয়েছে, 2025 সালের যে ইলেকটোরাল ভোটার লিস্টের যে ড্রাফট রয়েছে সেটা কিন্তু আপনি সংশোধিত যে ড্রাফট রয়েছে সেটা কিন্তু আপনি ডাউন অ্যারোতে চিহ্ন ক্লিক করে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো এইভাবে চাইলে কিন্তু আপনি ভোটার কার্ড ভেরিফিকেশনের জন্য যে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো লাগে সেটা আপনি 1952 সাল থেকে 1971 সাল পর্যন্ত আপনি পুরনো ভোটার লিস্টগুলো ডাউনলোড করতে পারবেন এবং চাইলে সাম্প্রতিক যে 2025 সালের ড্রাফট রোল রয়েছে আপনার এলাকার পার্ট অনুযায়ী অথবা পলিং বুথ অনুযায়ী সেগুলোও কিন্তু আপনি অনলাইন থেকে সমস্ত কিছুটাই ডাউনলোড করে নিতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।